আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় তাদেরকে ইতিহাস পড়া দরকার, ইতিহাস জানা দরকার, তাদেরকে বোঝা দরকার ইসলাম দ্বীন আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিবে, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, আজকের এই সম্মেলন থেকে তোমাদেরকে আহ্বান জানাই, বাংলার যুব সমাজ এক হও, সারা পৃথিবীর যুব সমাজ এক হও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমার পক্ষ থেকে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, আপনি এই কোরআন দিয়া তাবলীগ করেন। মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে মক্কার ঘরে ঘরে, ধারে ধারে, ঘরে ঘরে, ঘুরে ঘুরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা কোরআনের দাওয়াত পছন্দ করে না। তারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এত ষড়যন্ত্র করার পরেও তারা দ্বীন মিটাইতে পারে নাই, কোরআন মিটাতে পারে নাই, ঠিক কিনা বলি? বরঞ্চ আবু জেহেলকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা ইতিহাস ভালো করে পড়ে দেখো। মাঝে মাঝে কিছু লোক, এই এই হুজুর আসার আগে ক্যামেরা সব অফ করে দিবে। হুজুরে, সম্মানিত হাজিরিন, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বুঝে রাখা উচিত, দ্বীনের বিরোধিতা করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মূলত তাদের ধর্মীয় কোনো জ্ঞান নাই। কি নাই? তাদের ধর্মীয় কোনো জ্ঞান নাই। এই কারণে তারা ইসলামের বিরোধিতা করে। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলি? শান্তির ধর্ম, মুক্তির ধর্মের নাম হলো ইসলাম। এ কারণে ওআইসির রিপোর্ট অনুযায়ী গড়ে দৈনিক ৮,০০০ করে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। তোমরা যারা ইসলামকে মিটাই দিতে চাও, তোমরা শুনে রাখো, আগামী 2030 সালের মধ্যে সারা পৃথিবীতে খ্রিস্টান আর মুসলমানদের সংখ্যা হয়ে যাবে এক, আলহামদুলিল্লাহ। 2070 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলমান হবে সংখ্যা গরিষ্ঠ, ঠিক কিনা বলি? তার মানে তোমরা ইসলামকে মিটাই দিতে চাও, ইসলাম মিটবে না। ইসলাম মিটানোর ধর্ম নয়। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের অস্তিত্ব বিলীন করে দিবেন, বিলীন করে দিবেন। এ কারণে যুবক, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে নেক হতে হবে, এক কাতারে আসতে হবে, ঠিক কিনা বলেন? এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। কারা? জোরে বলেন, কারা? এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। উলামায়ে কেরাম